وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق ولا تلبسوا الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما সম্মানিত দূরের কাছের মুসলিম ভাই ও বোনেরা, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনের নাজিল করা মাস, এই জন্য কোরআন রমাদানুল মুবারকের গুরুত্ব ও তাৎপর্যনীয় কিছু কথা বলতে চাই ভাই ও বোনদের কাছে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মহান রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি বলুন আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার হজ, আপনার মরণ, আপনার জীবন সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, জীবনটা আমাদের ক্ষণিকের জন্য, আমরা চলে যেতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। মহান রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া জানাচ্ছি আবারও, যে এমন এক রমাদানুল মুবারকের এতই গুরুত্ব, এতই তাৎপর্য, সেই নিয়ে কিছু কথা বলতে চাই। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। মহান রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে আমার শুকরিয়া আদায় করবে তাকে আমি বাড়িয়ে দেব, আর যে আমার শুকরিয়া আদায় করবে না তাকে আমি জাহান্নামে ঢুকাবো। আমরা যখন যে অবস্থা থাকি না কেন ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, সবসময় আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আসলে আজকে এই রমাদানুল মুবারকের গুরুত্ব কেন এত বাড়লো ভাই? 12টা মাসের মধ্যে রমাদান মুবারকের গুরুত্ব এতই বাড়লো একমাত্র কোরআনের কারণে। যে কোরআন নাজিল হয়েছে সেজন্য আমাদের আজকে কোরআনের গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব বেড়ে গেছে কোরআনের কারণে। জিবরাইল আমিনের মর্যাদা বেড়ে গেছে কোরআনের কারণে। মক্কা নগরীর মর্যাদা বেড়ে গেছে কোরআনের কারণে। আমরা যারা মুসলিম, যারা সঠিক ঈমান এনেছি, তাদেরও কোরআনের কারণেই গুরুত্ব বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই রমাদানুল মুবারক মহান রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছে, রোজাকে ফরজ করেছি, আগে লোকদের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু এই রোজার সবচেয়ে তাৎপর্য, গুরুত্ব, মহত্ব, তাকওয়া হলো লাআল্লাকুম তাত্তাকুন,
লাল লাগুন তাত্তাকুন হলো ভাই আপনার প্রতিটি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে উঠতে বসতে চলতে ফিরতে, দিনের হোক, কানের হোক, হাতের হোক, পায়ের হোক, মাথার হোক, চোখের হোক, সমস্ত কিছু লাল লাগুন তাত্তাকুন তাকওয়া। তাকওয়া এমন এক জিনিস, আপনার ব্যবহার, আখলাক, চরিত্র, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রত্যেকটা জায়গায় আপনার তাকওয়া মুসলিম হিসাবে গ্রহণ করতে হবে। আমি আমার দৈনন্দিন 24 ঘন্টা আমি আজকে কী তাকওয়া অবলম্বন করলাম, আমি আল্লাহর গুরুত্ব কথাগুলি কীভাবে মানলাম, এই জন্যে আমাদেরকে ভাই কোরআন পাক আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার মধ্যে আমাদের চলতে হবে ভাই। কারণ আমরা আজকে হোক কালকে চলে যেতেই হবে দুনিয়াদারি ছেড়ে। রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে, আমরা জানি। এই জন্যই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই জানে, আবার মৃত্যুমণিতার প্রত্যেক জানে কি মৃত্যুর পর কী হবে। মৃত্যুর পর আমাদেরকে এই দুনিয়াদারি ছেড়ে চলে যেতে হবে, হিসাব দিতেই হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কী কাজ করে আসলা। যেমন আমরা দুনিয়াতে থেকে যেন সকাল বিকাল আমরা কে কী কাজ করতেছি, সঠিক কাজ করতেছি কিনা, সঠিক ব্যবসা করতেছি কিনা, সঠিক চাকরি করতেছি কিনা, সঠিক ব্যবহার করতেছি কিনা, প্রত্যেকগুলো তাকওয়া আছে কিনা, এই জন্য আমাদের চিন্তা করার চিন্তাশীল হওয়া উচিত ভাই। এই জন্য এই লাল লাল তাত্তাকুনটার কথা বলতে গেলে ভাই সাগরের মতন কথা। প্রতিটি মুসলিমদেরকে ভাবতে হবে, চিন্তাশীল হতে হবে যে আমি সত্যিকার অর্থে আমার সকাল থেকে মন পর্যন্ত যে আমার কার সাথে কী খারাপ ব্যবহার করছি, কার কাছে কী হয়েছে। এই জন্য লাল লাল তাত্তাকুন করতে হলে আপনাকে দয়া করে আপনারা সূরা বাকারা 70 নম্বর আয়াত দেখবেন, 177 আয়াতটা দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ। কোরআন সবটাই গুরুত্বপূর্ণ। এই 177 বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে ফিরাও আর পশ্চিম দিকে ফিরাও, এতে কিন্তু সব নেকি নিহিত নয়। তবে আসল নেকি হচ্ছে যে একজন মানুষ হিসাবে, মুসলিম হিসাবে সঠিক ঈমান আনবে আল্লাহর উপর। ঈমানটা হয়তো ভাই আমাদের মধ্যে হতে হবে সঠিক ঈমান, শক্ত ঈমান, ভক্তি ঈমান, শিরক মুক্ত ঈমান। সেই ঈমান আগে আনতে হবে আমাদেরকে। এই আমাদের কোরআনের প্রতি রাসূলকে কি বলছেন, আগে শক্ত ঈমান আনতে হবে এবং পরকালের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কোরআনের উপর ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে এবং আপনার মাল সম্পদের উপর নিজের ভালোভাবে থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, ফতিক, মুসাফির জন্য ব্যয় করবে। সাহায্য প্রার্থী, দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দিশালা থেকে মুক্ত করার কাজে ব্যয় করতে হবে এবং নামাজ প্রতিষ্ঠা করতে হবে। দরিদ্র বিমোচনের জন্য যাকাত আদায় করতে হবে। তাছাড়া রয়েছে যেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলেও তা পালন করে, ক্ষুধা দারিদ্রের সময় ও হক বাতিলের যুদ্ধের সময় যারা ধৈর্য ধারণ করে, মতো এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া অবলম্বনকারী। দেখেন এই যে এখানেও আছে তাকওয়া, আমাদেরকে সূরা বাকারাও আছে তাকওয়া, লাল লাল তাত্তাকুন। এই জন্য ভাই আসলে অনেক কথা বলতে পারি না সময়ের অভাবের জন্য, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই জন্যেই দয়া করে আপনারা সূরা বাকারার 177টা দেখে নেবেন। অনেক গুরুত্বপূর্ণ আয়াত, মানে আপনাকে পুরো কোরআনটাকে মনে হয় যেন এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাই আমরা একে অন্যকে কোরআন পড়ার জন্য তাগিদ দেব এবং আপনাকে আমাকে দুনিয়াদারি ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে দুনিয়া করার কোনো আপত্তি নেই, বাড়ি করেন, গাড়ি করেন, ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মালানা বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে আমাকে ইসলামটা বুঝতে হবে, সঠিক ইসলামটা কী। সঠিক ইসলাম বুঝতে হলে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমাদেরকে নির্ণয় করতে হবে, জ্ঞান ধারণ করতে হবে। কোরআন হলো জ্ঞানীদের জন্য। মহানবুল আলমিন বহু জায়গাতে বলছেন কোরআন হলো জ্ঞানীদের জন্য। উলুল আলবাব কারা, হোয়াট ইজ দ্য উলুল আলবাব? উলুল আলবাবের ডেফিনেশনটা কি ভাই? যারা জ্ঞানমান, যারা জ্ঞানী, যারা জ্ঞান খরচ করে তারা আল্লাহকে চিনবে। এই জন্য ভাই আমাদেরকে সূরা
আল ইমরানের 18 নম্বর আয়াতে বলছে শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আর বড় আয়াত আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন, জ্ঞানীরাও দিচ্ছেন। আসুন ভাই, আমরা চিন্তা করতে হবে আমাদের সঠিক ইসলাম কি। না বুঝে গেলে তো আমাদের সাগরে বুঝতে হবে, ডুবতে হবে, যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য এক ভাইকে এক ভাই তাগিদ দেওয়া। ভাই আসলে আমি কিছুই পারি না ভাই, চেষ্টা করি মানুষকে নিজেও পরিশুদ্ধ হতে চাই, মানুষকে যেন সঠিক পথ থেকে আসা যায়, সেইটাই আমার মূল কাজ। আমরা এক ভাইকে এক ভাই বাঁচাবে আল্লাহ চেষ্টা করতে হবে আমাদেরকে। মহান রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নারা অর্থ আগুন, আগুনে লেলিহান থেকে তুমি নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এখন ভাই আজকে আমাদের রমাদানুল মোবারকে আজকে সত্যিকার অর্থে যদি আমরা এই একটা মাস ট্রেন্ডিংয়ের মাস, যদি আমরা একটা মাস প্রতিনিয়ত নিজে খেয়াল রাখি যে আসলে সত্যিকার অর্থে আমার নামাজ হচ্ছে কিনা, সত্যিকার আমাদের কোরআনটা পড়া হচ্ছে কিনা, সত্যিকার অর্থে আমাদের ভালো আখলাক চরিত্র ব্যবহার হচ্ছে কিনা, প্রত্যেকগুলি নিয়ে চিন্তা করে। এই জন্যে আমাদেরকে ঘরে বাইরে মসজিদে আমরা একটা প্রোগ্রাম তৈরি করি রমাদানুল মোবারকে, যেন আমরা কোরআনটা পড়তে পারি, অর্থ সব বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 4 জায়গায় বলছেন কোরআনে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কে আসো, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, শেখার জন্য, শেখানোর জন্য, জানার জন্য, জানানোর জন্য। ভাই আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে। আমরা গতিতে ভুল করছি, এখনও যদি সে ভুলের মধ্যে পড়ে থাকি ভাই, কিন্তু না, আপনাকে ভাই আপনার আমল আপনাকেই পার করবে কিয়ামত আসরে। ভাই আপনি কি মানে সঠিক আমল করতেছেন কিনা। বাজারে গেলে আমি চেষ্টা করি সঠিক মধু কোনটা, সঠিক তেল কোনটা, সঠিক দুধ কোনটা, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা দলিল খুঁজি, সঠিকটা খুঁজি, ভালোটা খুঁজি। কেন সঠিক ইসলাম খুঁজবো না কেন ভাই? যেখানে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হলে সঠিক ইসলাম বুঝে যেতে হবে। আজকেই আমরা পরিবর্তন হয়ে যাব এবং নিজের জীবনকে পরিশুদ্ধ করে নেব। মহান রব্বুল আলামিন বলছেন সূরা আস-সফ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ লিখেছেন হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের একটা ব্যবসা সন্ধান দিব, যে ব্যবসা করে দুনিয়া এবং আখিরাতের যন্ত্রণা থেকে বাঁচবা। আসলে ভাই আমরা এই যে আজকে আমি কথাগুলো বলতেছি, আমি আপনি সবাই ভুলের মধ্যে পড়ে আছি। আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদেরকে জাগরণ করতে হবে। এই রমাদানুল মোবারক এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্য। রমাদান মোবারকের যে 185 বলছেন সূরা বাকারার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছেন। এই জন্য কোরআনের গুরুত্ব এত গুণ বেড়ে গেছে। সেজন্য আল্লাহ বলছেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। ভাই কোরআন না পড়লে কোনটা হক কোনটা বাতিল কীভাবে বুঝবেন ভাই বলেন? এই জন্য আমাদেরকে আমরা মানে ভালো জিনিস কোনটা, ভালো খারাপ জিনিস কোনটা, সুদ ভালো না ভালো জিনিস ভালো, আমাদের প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। ভাই আমি যদি ভুলের মধ্যে পড়ে থাকি কিন্তু এই আমাদের চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে কোরআন পড়লে, বুঝলে, জানলে, শিখাইলে বিশাল মর্তবা পাবেন, বিশাল স্বভাব পাবেন। আমরা প্রত্যেকেই মানে যেন আজকে রমজান মাসে এসেছে অনেকগুলি আয়াত বলতে হয় ভাই। কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠিয়েছেন? পাঠার উদ্দেশ্য একটাই, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। বাল্লিগ করো, হাদিসে বলছে কি বাল্লিগু আন্নী ওয়ালা আয়াও, একটা অক্ষর জানাতো পৌঁছায় দাও। আর কোরআন পাকে অসংখ্য আয়াতে বলছেন, হাদিসে অসংখ্য জায়গায় বলছেন রাসূলকে একমাত্র মানুষদেরকে হেদায়েতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মায়দার 67 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি বাল্লিগ করেন, পৌঁছাই দেন উনজিলা নাযিল হয়েছে কোরআন। ভাই আসলে আমরা বেমালুল ভুলে গেছি ভাই।
সঠিক সঠিক পথ খুঁজে পাচ্ছি না, সঠিক পথ কোনটা নিজেকে চিন্তা করতে হবে ভাই, নিজে চিন্তাশীল হতে হবে। আমরা কি আমল করছি, সঠিক আমল করতেছি না। সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তিরা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করা উচিত, চিন্তাশীল হওয়া উচিত আগামীকালের জন্য, সে নিজের জন্য সে কি প্রেরণ করছে। অবশ্যই আমাদেরকে চিন্তাশীল হওয়া উচিত ভাই, আমি আজকে 24 ঘন্টা কী কাজ করলাম, কি আল্লাহর হুকুমত কী পালন করলাম, আমি নামাজটা ঠিক মতো সময় পড়ছি কিনা, আমি কোরআনটা অর্থ সব বুঝছি কিনা, আমি আমার ব্যবহার আকলা চরিত্র নিয়ে আমি চিন্তা করা উচিত। অতীতে ভুল করছি, এখনই আমি তওবা করে ফিরে আসি, আল্লাহ আর করবো না। তওবা করার অর্থ ফিরে আসা, আর ওই কাজ করবো না, খারাপ কাজ থেকে থাকবো আমার। এই জন্য ভাই আমাদেরকে, আমার কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের সংবিধান। এই কোরআনকে না জানে গেলে আমি মহা বিপদে পড়ে যাবো। মহান রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সে কোরআন, এই সে কিতাব, এই সে মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের পথ প্রদর্শক আল কোরআন। ভাই আমরা এই কোরআন দিয়ে পড়লে, বুঝলে, জানলে, শিখলে, এবং এই কোরআন দিয়ে আমার দেশ চলবে, দেশ নীতি থেকে রাজনীতি পর্যন্ত কোরআন দিয়ে দেশ চলবে। আজকে আমরা সত্যিকার অর্থে মুখে মুখে কোরআন বলি, কিন্তু আসলে আমাদের অন্তরে এবং আমাদের কাজে কোরআন নেই। কোরআনকে আমরা অনেক পিছিয়ে রেখেছি। এই জন্য ভাইজান কোরআন সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে ওয়াইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলু। সূরা যুফরুফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলকে বলছেন এই কোরআন হলো তোমার এবং তোমার জাতির জন্য উপদেশ। অবশ্যই তোমাদেরকে কোরআন সম্বন্ধে প্রশ্ন করা হবে। ভাই দেখেন, যেখানে কোরআন প্রশ্ন করা, তাহলে আপনি কোরআন আজকে সূরা ফাতিহা আমরা পড়ি, সূরা ইখলাস পড়ি, অর্থ পারি না, দুঃখ পরিতাপের বিষয়। আর সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা পৃথিবীটাও আমার রব। এটা হলো আমাদের আমাদের হলো সংরক্ষিত এলাকা, সেখানে আল্লাহ ছাড়া কেউ আসতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আজকে আমরা কার কাছে সাহায্য চাচ্ছি ভাই? একবার চিন্তাশীল হন ভাই। আপনার বেদাত শিরক মুক্ত ইমান তৈরি করতে হবে ভাই। আমরা এই রমজান মাসে, রমাদান মুবারকে আমি মনে করি প্রত্যেকটা মানুষকে বলবো যে আমরা বেদাত মুক্ত ইমান তৈরি করতে পারি। 1 ইঞ্চি বেদাত থাকলে কোনো অবস্থাতে আপনি পার হতে পারবেন না। তখন কিয়ামত হাসরে সূরা নাবার লাস্ট আয়াতে কি বলছে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ বললো হায়, আমি মানুষ নয়, যদি মাটির দিতে ভালো ছিল, মাটির তো বিচার হবে না। আমি কেন মানুষ হইলাম? কেন আমি শরীর আমল করলাম না, শরীরটা বুঝলাম না, শরীরটা জানলাম না, শরীর এবাদত করলাম না। আমরা সব বুঝতেছি, কিন্তু এবাদতের বেলায় শরীরটা বুঝতেছি না। কেন ভাই বলেন? এক ভাই তাগিদ দেবো, এক ভাইকে বলবো যেন আমাদেরকে জাহান্নামের আগুনতে বাঁচতে পারি। সবাই আমরা এক ভাই, আমরা যেন মুসলিম পরিবার, আমাদের মুসলিম ভাইকে আমরা এক থাকতে পারি। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ডাক দিয়েছে তোমরা আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো, মুসলিম না হয়ে কবরে এসো না। ভাই মুসলিম হতে হলে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। কোরআন পড়তে না পড়লে আমাদেরকে, আমরা মহাসাগরে ডুবে যাবো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কোরআনকে জানতে হবে। মহান রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলছে আওজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে সুন্দরভাবে, ভালোভাবে, সহিভাবে কোরআনটা পড়ো। আসুন আজকে আমরা রমজান মাসে হুজুর ডাকি, একদম মাওলানা সাহেবের সাথে আমরা বসি এবং আমরা মসজিদে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা আমরা একটু কথা আমরা একটু পড়ি। ঘরের বিবি সাহেব, সে ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা
কোরআনটা জানার জন্য, বোঝানোর জন্য বলি, এবং আমরা এক অন্যকে বলবো। আল্লাহ আমাদেরকে ভুল ভ্রান্তির থেকে ক্ষমা করুক। আমরা প্রত্যেকে মিলে যেন মানে কোরআনকে ধরে রাখতে পারি। মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ফারেক হও না, বসে একটা আল কোরআন এক শক্ত করে ধরো। আসুন ভাই, আমাদেরকে কোরআনটা বুঝবো, জানবো, শিখবো, শেখাবো। মহান রব্বুল আলামিন রমাদানুল মোবারকের যে অনেকগুলি ভিডিও করতে পারি, ইচ্ছা করলে ভাই আসলে আমি বাংলা শিক্ষিত লোক, তবু ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েন। ভুল হলে রব্বুল আলামিন বলছে রমাদান মোবারক যে আসছে, তোমরা আনন্দ প্রকাশ করো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছে আল্লাহ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আমি যে তোমাদের কোরআন দিয়েছি তা তোমরা আনন্দ প্রকাশ করো, এবং তোমরা যা সম্পদ এবং জ্ঞান অর্জন করছো তার থেকে অনেক উত্তম কোরআন। আসলে ভাই কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিয়ে প্রতিটি আয়াতে, প্রতিটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্বন্ধে বলেছেন। আজকে আমাদের যে তারাবি চলতেছে, তারা আমরা অংশগ্রহণ করি এবং আমরা কোরআন সূরা পড়তেছে, অর্থটা দেখি, বুঝি। এই কোরআন বুঝার কিতাব, এটা হেদায়েতের কিতাব, এই কোরআন রহমতের কিতাব। এই কোরআন হলো আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। এই কোরআন নূর, নূরকে আলোকিত, নূরটা আলো। এই আলোকে আমরা প্রসারিত করবো, প্রচার করবো। ভাই আমরা ভুল করে থাকি, ভুল থেকে বাইরে যাওয়ার সঠিক পথ কোনটা, সেদিন সিরাতুল মুস্তাকিম পথ কোনটা, নিজেকে চিন্তা করে দেখেন। সূরা ফাতিহার অর্থ আমরা পারি না, সূরা ইখলাসের অর্থ পারি না। সূরা ইখলাসে কি বলছে বলেন ভাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষি, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সমতুল্য কেউ নাই। আজকে ভাই আমরা কত জায়গায় সমতুল্য মনে রাখছি ভাই, কি করতেছি না করতেছি। আজকে আমাদেরকে চিন্তাশীল হতে হবে ভাই, আমরা সঠিকভাবে চলতেছি কিনা, সঠিক ইসলাম পালন করতে কিনা। আসুন আমরা রমাদানুল মোবারকে আমরা প্রোগ্রাম তৈরি করি। আবারও বলছি ভাই, আসলে আমাদেরকে আমরা কেউ ভুলের উদ্দে নয়, সবার চেয়ে বেশি বলে আমিও আছি ভাই। আল্লাহ যেন ক্ষমা করে, মাফ করে আমাদেরকে। আমরা বলতে বাইরে হতে পারি, আমাদের সন্তানদেরকে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মুসলিম হতে হবে। মা বোনদেরকে বলবো, সবাইকে বলবো, আমরা যেন নামাজটা সঠিকভাবে পড়ি এবং আমরা সূরাগুলি পড়তেছি, সূরাগুলো অর্থ সহ জানতে পারি। এখন আমাদের কারণের সাথে আমরা বসি, পড়ি, বিভিন্ন মাওলানা হাফেজ সাহেব, মুফতি সাহেবের সাথে কথাগুলি বলি। আসুন আমরা প্রত্যেকে এক ভাইকে মানে তাগিদ দিই রমাদানুল মোবারক। এই রমাদান থেকে আপনি যদি যদি পরিশুদ্ধ হয়ে যান ইনশাআল্লাহ, তাহলে 11 মাস ট্রেনিং দিলেই আপনি আজকের থেকেই আপনি পরিশুদ্ধ হয়ে যান ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো অর্থ সহ পড়েন, দেখবেন আপনি 11 মাস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সঠিক ইসলাম বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুক, হায়াত তৈবা দান করুক। আল্লাহ আমার দেশকে ভালো রাখুক, শরীরভাবে আমরা চলতে পারি। একটা ভাইয়ের প্রতি একবার মায়া করি। আল্লাহ যেন প্রত্যেকের প্রতি এবং মা বাবা ভাই বোনদের প্রতি দোয়া করবো। এবং আমাদের মাসে দোয়া কবুলের মাস, মানে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।